মানুষের একই সময় কিন্তু কখনোই থাকে না। এক সময় যে কি কোন সময় দাঁড়ায় গিয়ে মানুষ সেটা আমরা নিজেও বলতে পারি না। আগে আমি রোজই কিন্তু উনানটা মুছে লেপে নিতাম, কিন্তু এখন আর হয় না। সপ্তাহ মনে করো 6 দিন পরে কিন্তু আমি সেই শনিবারটার দিন খুঁজে নিয়ে কিন্তু উনানটা লেপে মুছে নেই, না হলে একদমই ভালো লাগে না, কারণ শনিবারটা আমাদের নিরামিষ থাকে। তো সকালবেলা ঝাড়াঝাড়ি করে নিয়ে কিন্তু এখন আমি উনানটা লেপে নিচ্ছি। এই জায়গাটা মানে উনানটা লেপার পর কিন্তু খুব কাদা হয়, তো প্রথমে ঘরটা ধুয়ে কোনো লাভ নেই, এই জন্য আগে উনানটা লিপতে হয়, তারপরে কিন্তু ঘরের যে কাদাগুলো আছে আবার ধুয়ে ঝাড়ু দিয়ে মেরে দিতে হয়। তারপরে কিন্তু আবার শক্ত করে মানে কাপড় দিয়ে কিন্তু মুছিয়ে নিতে হয়, মানে এত ঝামেলা করতে হয়। যাই হোক, এক সাইডে রাখলাম উনানটাকে, যেহেতু গ্যাস নেই এখন উনানটাই আমার সম্বল। তারপরে দেখুন এখন ঝাড়ু দিয়ে কিন্তু এই কাদাগুলো আমি মেরে দিচ্ছি, তারপরে আবার ন্যাকড়াই দিয়ে মুছে নিব। মানে এইরকমই উনান যদি লেপে নেই না, মানে এই ঘরটা যদি লেপে নিই তাহলে কিন্তু এমন হয়। আর যদি বাইরে গিয়ে নেই তাহলে তো হয়েই গেল, আমার সুবিধা হয়। কিন্তু উনানটা আবার বাইরে নিয়ে যাওয়া, আমি তুলতেও পারি না, আমার বরকে বললে সেই করতে চায়, মানে করবে, কিন্তু মানে ভাল লাগে না, এই জন্য ভাবি না আমি করে দিই, আমি একটু ধুয়ে মুছে নিলেই তো হয়ে যাবে। তবুও কি বলতো, যতই আমি কাপড় দিয়ে শক্ত করে মুছে দিই না কেন, সেই না একটু মানে ভেজা থাকে, সহজে শুকোতে চায় না। এখন তো রোদ্দুর হয়ই না, মানে সকালে রোদ্দুর একটু মানে সময় লাগে, মোটামুটি 12টার পর রোদ আসে, তো তখন তো কাজকর্ম করি আবার জল পড়ে যায়, আমি কেন জানি রান্না করলে জল পড়ে। যাই হোক, দেখো ঘরটা মোছা হয়ে গেল। এখন এই যে আমি দেখো আমার ঘরের দরজা লাগিয়ে দিলাম, না হলে যখন তখন কুকুর চলে আসতে পারে, মানে ঢুকতে পারে ঘরে। বাসনপত্রগুলো কিন্তু পরে মেজে নিচ্ছি, ঘরের কাজ যদি আগে করে নিই না, পরে বাসনপত্র মানে বাইরের কাজগুলো আমার তাড়াতাড়ি হয়ে যায়, মানে ঘরের কাজ আগে সামলে নিব, বাইরে একেবারে বাইরের কাজগুলো করে নিয়ে স্নান করে নিব। তো বাসনগুলো দেখো মেজে ঘষে নিচ্ছি। আজকে আবার বেশি তাড়াহুড়ো হচ্ছে, কারণ আজকে এমনিতে ছেলের স্কুল থাকে, মানে 10:30টার মধ্যে যেতে হয়, কিন্তু আজকে আবার সকাল 10টায় যেতে হবে, আজকে ছেলের স্কুলে খেলা আছে, এর জন্যে তাড়াহুড়ো করছি। শুধু সিদ্ধ ভাত রান্না করেই কিন্তু গিয়েছিলাম। এমনই হয় বুঝি, আগে ভেবেছিলাম ছেলেকে স্কুল দেবো, হয়তো একটু রেস্ট পাবো, কিন্তু তার থেকে বেশি উল্টো হয়ে গিয়েছে, এখন আর কোনো রেস্ট নেই, খালি সারাদিন করতেই জীবন শেষ, দৌড়াইতেই জীবন শেষ, মানে এমন একটা জীবন হয়ে গিয়েছে। তার মধ্যে এই কলপাম করে যত কাজ করতে হয় না, আর বেশি মানে শরীরটা বেশি পরিশ্রমী মনে হয়। তো স্নান করেই দেখো চলে আসলাম, এসে দেখি আমার বর কিন্তু ভাত বসিয়ে দিয়েছে, যেহেতু আমার স্নানটা করতে দেরি আছে, স্নানের আগে আমি যে কোনো রান্নাবান্না কাজ আমি করি না, আমার স্নানের পরে আমি রান্নাঘরে ঢুকি। তো বর দেখো এখানে সিদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে, আর স্নান সেরে এসে কিন্তু আমি ভাতটা উপর করে নিলাম, ভাতও এদিকে হয়ে গিয়ে বসে আছে ভাত খাবে। এত তাড়াহুড়ো কিন্তু উনানে তরকারি রান্না করবো, ভাতটা ইন্ডাকশন ওভেনেই করি, ছেলের স্কুল থাকলে। এসে দেখি ভাতটা কিন্তু আমার বর বসিয়ে দিয়েছে, আর এসে দেখি আমি স্নান করে এসে দেখি ভাত হয়ে গিয়েছে। ভাতটা এখন ফেলছি, এখানে আলু সিদ্ধ মাখবো, লঙ্কা উনুন জ্বালাবো, লঙ্কা পাচ্ছি। তুমি যা স্নানটা করে এসো, আমি ছেলে খাই দিব। বাবা কি হয়েছে? আমি মেরেছি? তো তুমি যে ব্রাশ করতে চাচ্ছিল না এর জন্য। তোমার খিদা পেয়েছে? তোমার খিদা পেয়েছে? এদিকে তাকাও, সবাইকে গুড মর্নিং বলো, এদিকে তাকিয়ে বলো। হ্যাঁ তাকা। সকালবেলা ও ব্রাশ করতে চায় না, এর জন্য ওকে মানে মারলোর বাবা একটা বাইরে ব্রাশ করে নিয়ে আসে, এই জন্য বলছে তুমি আমার সাথে কথা বলবে না, তুমি আমাকে মেরেছো। বাবার প্রতি ওর রাগ, এই জন্য মন খারাপ করে আসে, ব্রাশ করা নিয়ে খুব ঝামেলা করে। ছেলের স্কুলে খেলা আছে, তাড়াতাড়ি করে একদম রেডি হচ্ছে, শাড়ি পরা অভ্যাস নেই, কিন্তু আছে শাড়ি পরে যেতে হবে, সবাই যদি শাড়ি পরে আসবে। ঠিক আছে, তাড়াতাড়ি চলো, এখন ভিডিও করো না, ভিডিও দেখাচ্ছি। আর দেখো আমরা আসার আগে সবাই কিন্তু এসে পড়েছে, আমি ভাবতেও পারিনি যে এত আগে সবাই চলে এসেছে, ওরা মনে হয় 8টায় এসেছে, আমি তো 10:30 হয়েছে আমার আস্তে আস্তে। আর আমরা কিন্তু এসে দেখি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, পতাকা তো উত্তোলন হয়ে গিয়েছে, তারপরে মনে করো যে মানে খেলা হবে, খেলার যে শুরুবাতটা করেছে, তো সেটাই কিন্তু দেখো শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো আমার ছেলে একটু মনটা ভার করে আছে, ওর খেলা দিবে না, স্কুলে গিয়ে বলছে মা আমি খেলা দিব না। তো ওর সঙ্গে একটু ভিডিও করে নিলাম, মনটা কি মানে ভার করে আছে। তো ভাবলাম, মানে ছেলেকে বললাম বাবা তুমি দিবে, তুমি ফার্স্ট হবে। যাই হোক, আমার ছেলে অনেক কিন্তু পরিশ্রম করে যথাযথ প্রথমেই হচ্ছে আমার ছেলেদের খেলা, অঙ্কুরের খেলা। দেখো আমার ছেলে কত চেষ্টা করছে, ওখান থেকে একটুখানি মানে একটুখানি এক পায়ের জন্য খালি মানে ঠাটটা হয়নি, একদম ঠাটের জায়গায় পৌঁছায় গেছে। যাই হোক, খুবই মন খারাপ, এত দূর এসে যদি না পারে না, সত্যিই মনটা খারাপ হয়ে যায়।
খাওয়া দাওয়া মানে খেলা যেমন তেমন খাওয়া দাওয়া আছে। দেখো আমার ছেলে কি খাচ্ছে, যেমন তেমন মানে এখানে দেখো টিফিন দিয়ে দিল, মানে খেলাতে নেই কিন্তু খাওয়া দাওয়া করতেই হবে। বাবা থার্ড হয়েছিল একটুখানির জন্য, একটুখানি একটার জন্য, মানে এক পায়ের জন্য। দেখি আর কতক্ষণ থাকবো, ওদের খেলা শেষ। ছেলের টিফিন ছেলের মা খাচ্ছে। এটা ছেলের বাবাও খেয়েছে, মিষ্টি পাউরুটি বাবা খেয়েছে, আর এখন পুরিটা আমি খাচ্ছি, আর ছেলে খেয়েছে কি ডিমটা, শুধু ডিমটা খেয়েছে। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, ঝাল হয়েছে, বাচ্চারা এগুলো খাইতে পারে। এটা বাচ্চাদের জন্য দেয়নি। আমার ছেলে একটুখানি যেন ঠাটই হয়েছে, ও কিন্তু একটুখানি মিস্টেকের জন্য ও ততটা বুঝে না, প্রথম দিল নার্ভাস হয়ে গেছে। এখন দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি এসে একটা রিলস ভিডিও আপলোড করলাম, আর চোখটার কি অবস্থা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। সে মুখটা ঢুকে দিলাম, তো রান্নাও কিছু করিনি। আর একটা রিলস ভিডিও মানে আজকে ভিডিও মিনি ব্লগ দিতে পারবো না, আজকে মিনি ব্লগটা কালকে দুপুর মানে 1টার দিকে দিব। আজকে রিলসটা আপলোড করলাম। জামা কাপড়গুলো তুলে নেবো, সন্ধ্যা হয়ে গেল। আর ছেলে স্কুল থেকে পুরি দিয়েছে, সেই পুরি কিন্তু খেয়ে নিল। আর এখনও ভাবলাম ভাত খাইয়ে দিই, নাহলে তো অ্যাসিডিটি হয়ে যাবে, কিন্তু ও কে শুনে কার কথা, আমার ছেলে এমনিতেই পছন্দ করে। যাই হোক দেখো কি অবস্থা, মুখটুকগুলো দেখা যাচ্ছে একদম কালো অন্ধকার, কি অবস্থা, চোখে না কাজল পড়েছি, দেখো চোখে জায়গাগুলো কালো হয়ে গেছে একদম। ঠিক আছে, জামা কাপড়গুলো তুলি। আজকে তো সারাদিন এভাবেই গেল, মানে একদম খুবই ব্যস্ততার মধ্যে। এখন রাত্রেবেলা এখন রান্না করছি, রাত্রে রান্না, দিনের বেলা তো রান্না বান্না হয়নি। দেখো এই যে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা হবে, দেখো উনান জ্বালিয়েছি। আর তার পাশে দেখো আমার ছেলে বসে আছে উনান মানে নাড়াচাড়া ঘাটাঘাটি করার জন্য, কয়টা খুব টাইপে গেছে বেগুনটা। সকালবেলা রান্না না করলে সত্যিই রাত্রেবেলা রান্না নিয়ে খুব চিন্তা হয়। তো একটা বেগুন ছিল, ওই বেগুনটা ভেজে ফেললাম, ভাজা করলাম। আর কিন্তু আমি রান্না করব সোয়াবিন আলু দিয়ে, মানে সোয়াবিন আলু ফুলকপি দিয়ে রসা। শনিবার কিন্তু তারপরে কি করেছি বলো তো, মানে রাত্রেবেলা এমন হয়েছে, মানে আলু ফুলকপি সোয়াবিনটা কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি। আমার বোনা একদমই নিরামিষ খেতে চায় না, মানে বিশেষ করে সোয়াবিনটা, এর জন্য পেঁয়াজ রসুন দিয়ে করছি। ও নাকি মাংসর মতন করে খাবে। যাই হোক, এখন বরের যদি খেতে ইচ্ছা করছে তা কিছু করার নেই। আমার তো শনিবারটা এমনই হয়, হয়তো সকালে বা দুপুরে আমি নিরামিষ খাই, রাত্রেবেলা আমার যে কোনো কারণে শনিবারটা আমার মানে নষ্ট হয়ে যায়। তাই সেটাই করছি। দেখো আলু ফুলকপি দিয়ে কিন্তু সোয়াবিন দিয়ে রসা করবো, আর একটা বেগুন ছিল, বেগুনটা ভাজা করবো, হয়ে যাবে আমাদের এটাই। তারপরের দিনকে দেখো এইটাই হয়, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর হয়নি, শরীর ক্লান্ত শরীর ছিল সবারই, ভিডিও তো করাই হয়নি কালকে। তারপরের দিন দেখো একদম এখন সকালবেলা বাসি উঠোন ঝাড়াঝাড়ি করছি। ঘরটারগুলো ঝাড়া হয়ে গেল, কিন্তু উঠোনটা ঝাড়তে তো মানে অনেক সময় লেগে যায়। তো উঠোনটা ঝাড়াঝাড়ি দেখো করে নিচ্ছে। এটা উঠোন ঝাড়তে আমার সত্যিই খুব সময় লাগে, যেহেতু ঝাড়ুটা ছোট হয়ে গেছে, তো এই ঝাড়ুটা দিয়ে ঝাড়তে অনেকটাই সময় লাগে। সব কাজে তাড়াতাড়ি এগোয়, কিন্তু এই উঠোন ঝাড়াটা আমার এগোচ্ছে না। মানে অনেক কয়দিন হয়ে গেলো এই ছোটো ঝাড়ুটা দিয়ে ঝাড়া যাচ্ছে না, এতটাই হেলে ঝাড়তে লাগে না, সময়টাও ভীষণ লাগে। এখন তো পাতা কম, এই জন্য একটু অসুবিধে বেশি হয়। যখন বেশি পাতা হবে তখন কিন্তু অতটাও অসুবিধা হয় না। আর এতটা জায়গা ঝাড়তে লাগে না, রোজ দিন তো একই কাজ করতে সত্যিই ইচ্ছা করে না। কোনোদিন তো সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় যে এতটা উঠোন ঝাড়বো, এই ঝাড়ুটা ছোট্ট, মানে টেনশনে পড়ে যায়। কিন্তু কি বলো তো, নিজের কাজ তো আমাকেই সেই করতে হবে, তো বসে থাকলে তো হবে না। আর কাজ ফেলে আমি একদমই বসে থাকতে পারি না। মানে আমার মনে হয় কি বলতো, যে কখন আমি কাজটা করতে পারি, কাজটা করলে তো আমিই ফাঁকা থাকি এর জন্য। আর ছেলের স্কুল থাকলে একটু বেশি তাড়াহুড়ো থাকে, যদিও বা আজকে ছেলের স্কুলটা মানে ছুটি আছে, খেলার পরের দিন পড়েছিল রবিবার, এর জন্য ছুটি আছে। দেখো ঝাড়াঝাড়ি করার পর কতগুলো আমাদের বাড়িতে নোংরা বেরিয়েছে। এখন তো পাতা নাই, খুব একটা পড়ে না, এরপরও না নোংরা সেই বেরোয়। পাতাগুলো আমাদের বাড়িতে গাছপালা একটু বেশি, আর পাতা সবসময় থেকেই যায়। তারপরে দেখো বাসনপত্রগুলো মেজে ঘষে নিচ্ছি। কালকে ওইদিকে আবার মানে ছেলের স্কুল থেকে আসার পর তো রাত্রে রান্না করেছি। এরপরে দেখো কম বাসনই আছে, কালকে অত বাসনপত্র লেটাইনি। আর তার আগে কিন্তু জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছি, এদিকে বাসনগুলো মাজতে মাজতে কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে দিতে পারবো। সারাদিনে কাজকর্ম করার পর আমার এই যে এই সময় হচ্ছে রাত্রেবেলা ভিডিও এডিট করার। তো বন্ধুরা, আমি ব্লগটা এখন এডিট করছি। এইটাই হয়, মানে যখন ভিডিও শুরু করি তখন তো করি, তারপরে যে শুরু মানে শেষটা যে কোন দিক দিয়ে করি আমি নিজেও জানি না, মানে এভাবেই হয়। যাই হোক, তার ফাঁকে ফাঁকেই মানে এত কিছু করার ফাঁকে ফাঁকে তোমাদের সামনে ভিডিওটা আমি শেয়ার করি, ব্লগটা করতে পারি, কন্টিনিউ তো করতে পারি না, একটা ছাড়া একটা নেই এরকম।
যাই হোক, আর সবটাই আমার ছেলের জন্য, কারণ ওকেও ম্যানেজ করতে হয়। ও মোবাইল থাকলেই, মোবাইলটা দিলেও ঠিক থাকে। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। এখন ভিডিও এডিট করছি, তো টাটা।